এই ওসামা বিন লাদেনের অত্যন্ত প্রিয় পুত্র হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে এবং সেই বাড়িতে, অ্যাবোটাবাদের সেই বাড়িতে 17 জন ছেলে মেয়ে, 3টে স্ত্রী নিয়ে থাকতেন এই ওসামা বিন লাদেন। এবং এই ওসামা বিন লাদেন তার যে পুত্র, তার প্রিয় পুত্র হামজা বিন লাদেন, তাকে ছোট থেকে ট্রেনিং দেওয়া শুরু করেন, জঙ্গি ট্রেনিং। তাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে যে জঙ্গি ট্রেনিং, সেটা উচ্চ পর্যায়ের ট্রেনিং তিনি দিতে থাকেন এই আদরের পুত্রকে। সেই ভিডিও বিভিন্ন আল কায়দার বা সেই তথ্য, সেই ছবি বিভিন্ন আল কায়দার ভিডিওতে আমরা দেখেছি। এবং ঠিক তারপর 2011-র মৃত্যুর পর, 2011 এই ওসামা বিন লাদেনের মৃত্যুর পর একেবারে ছন্নভন্ন হয়ে যায়, বা বলা ভালো আল কায়দার যে দলটি বা সংগঠনটি আস্তে আস্তে বিলোপ পেয়ে যায়। এবং সেই সময় দাবি করা হয় আমেরিকান যিনি প্রেসিডেন্ট ছিলেন বা আমেরিকার তরফ থেকে, যে তার প্রিয় পুত্র হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। কিন্তু তার বেশ কয়েক বছর পর আমেরিকার বেশ কিছু গোয়েন্দা সংস্থা তারা এই বাড়ির ছানবিন করে বিভিন্ন চিঠি তারা প্রকাশ করে। এবং ঠিক সেই চিঠি বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাগজপত্রের মাধ্যম দিয়ে বোঝা যায় এই ওসামা বিন লাদেন একটা চিঠি লিখেছিলেন তার একজন জঙ্গি সংগঠনের উচ্চ পর্যায়ের নেতাকে, যে হামজা বিন লাদেনকে খুব সন্তর্পণে সরিয়ে রাখা হয়েছে একেবারে নিশ্চিদ্র জায়গায় এবং সেফ জায়গায়। সেইখান থেকেই প্রশ্ন ওঠে, তবে তো এক্ষেত্রে এই তথ্য মিথ্যে। এবং তার পরপরই আমি একটু বলে রাখতে চাইব, 2017 সালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর নিরাপদাশ্রয়ে রয়েছেন বলে একটা তথ্য প্রকাশ করে CIA। এর পাশাপাশি 2001 সালে আফগানিস্তানে মার্কিন সেনা তালিবানের বিরুদ্ধে অভিযান চালায়। ঠিক সেই সময় এই আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে আশ্রয় নেয় এই হামজা বিন লাদেন বলেও তথ্য ছাপা হয়। এই তথ্যর পর রীতিমতো আমেরিকান গোয়েন্দা এই হামজা বিন লাদেনকে খুঁজতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান, আফগানিস্তানের একেবারে ছানবিন করে ফেলে। তথ্য উঠে আসে ইরানে মার কাছেও তিনি থাকতেন। আমি এখানে একটু বলে রাখতে চাইব যে ইরানে মায়ের কাছে থাকা, আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় তিনি থাকতেন বা তিনি থাকতে পারেন বলে মনে করা হয়েছিল গোয়েন্দাদের তরফে, কিন্তু তাকে কোনোভাবে ধরে উঠতে পারেনি এই গোয়েন্দা সংগঠন বা আমেরিকা। কিন্তু তারপর কি হলো? এই হামজা বিন লাদেন এই মুহূর্তে কোথায়? হামজা বিন লাদেন কেন প্ল্যান করছে তার বাবার হত্যার বিচার করতে বা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে? এক্স্যাক্টলি এই আলোচনা এইখান থেকেই শুরু হবে, যে হামজা বিন লাদেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য বলছে, গোয়েন্দাদের রিপোর্ট বলছে 35 থেকে 40 বছরের একজন ব্যক্তি, এবং তিনি আফগানিস্তানে থেকে বিভিন্নভাবে আল কায়দার বিভিন্ন সংগঠনকে একত্র করার চেষ্টা করছেন। এবং তথ্য বলছে এই আল কায়দাকে যে একত্র করার চেষ্টা করছেন তার সঙ্গে তার এক ভাইও রয়েছে, এবং তার বিয়ে হয় এই 9/11-র যে হামলা, সেই হামলায় একেবারে নেতৃত্বে থাকা মোহাম্মদ আটার মেয়ের সঙ্গে। 2024 সালে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ হয় আফগানিস্তানের উত্তরাঞ্চলে আত্মগোপন করে রয়েছেন, এবং সেইখানে তার ভাই রয়েছে আবদুল্লাহ বিন লাদেন। এইখানে আমি যেটা বলছিলাম যে এই ওসামা বিন লাদেন পুত্র হামজা বিন লাদেন 2015 সালের পর থেকে একটু সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং 2016 সালে তার বক্তব্য পাওয়া যায়। 2015 সালে একটা অডিও বার্তা তার ভাইরাল হয়, এবং সেক্ষেত্রে তার সিরিয়ার জঙ্গিদের জোট বাঁধার কথা বলছিলেন হামজা। এবং হামজা শুধু তাই নয়, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় লড়াই চালালে মুক্ত প্যালেস্টাইনের পথ প্রশস্ত হবে, এইরকম বার্তাও তিনি দিয়েছিলেন সেখান থেকে। এবং এরপর আমরা দেখেছি আস্তে আস্তে যত সময় এগিয়েছে আল কায়দা জঙ্গি সংগঠন একটু বল পেতে শুরু করেছে। এবং তথ্য বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আল কায়দার যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের মূল অপারেটর বা একেবারে যুবরাজ এই হামজা বিন লাদেন, এবং তার ভাই এই মুহূর্তে তার সঙ্গে রয়েছে আবদুল্লাহ বিন লাদেন। এই হামজা বিন লাদেন আফগানিস্তানের একটা জায়গা থেকে বা আফগানিস্তানের একটা পশ্চিমাঞ্চলের জায়গা থেকে লুকিয়ে এই গোটা আল কায়দা সংগঠন লিড করছে, এবং তাকে সেফটি দেওয়ার জন্য রয়েছে 450 জন স্নাইপার বা স্নাইপার অপারেশন এক্সপার্ট কর্মীরা বা জঙ্গিরা। এবং এইখানেই আমেরিকা ভয় পেতে শুরু করছে।